যে কাজটা কখনো করবেন ভেবেছিলেন তা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলার চেষ্টা করুন। যা কদিন পরে করবেন ভেবেছিলেন তা কালই করুন। যা কাল করবেন ভেবেছিলেন তা পারলে আজই সেরে রাখুন। জীবনে সব থেকে দামি কি দাঁড়ালো বলুন তো? সময়। অসুখ আর দুঃখ ছাড়া কোনো কিছুর জন্যই সময়কে অপচয় করবেন না। ঠিক সময়ে যদি মাঠে প্র্যাকটিস না করে সাফল্যে পৌঁছেই পার্টি আর বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকতেন, তাহলে আমাদের মহেন্দ্র সিং ধোনি সারা জীবনই একটা ছাপোষা রেলকর্মী হয়ে থেকে যেতেন। জানেন তো, এখনো মাত্র 4 ঘন্টা ঘুমান উনি। সময়কে টাট্টু ঘোড়ার মতন ব্যবহার করে অভিনয়ের কাজে যদি উনি না লাগাতেন, তাহলে আমরা শাহরুখ খানকে পেতাম কি? নিজের লক্ষ্য, নিজের ইচ্ছা, নিজের ভালো লাগা সবার আগে পূরণ করতে জানতে হবে। আর তা পূরণ করায় কে বলুন তো? সময়। স্বপ্ন সেটা নয় যেটা আপনি ঘুমিয়ে দেখেন, বরং স্বপ্ন সেটাই যেটা আপনাকে ঘুমাতে দেয় না। মনের মধ্যে ইনোভেটিভ কিছু কাজ করার ইচ্ছা অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে, কিন্তু আজ করব কাল করব করে ক্রমশ পিছিয়ে দিচ্ছেন কাজটাকে। তাহলে কিন্তু ভুল করছেন। আজকের ভিডিওটা রইল আপনারই জন্য। যে কাজটা কখনো করবেন ভেবেছিলেন তা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলার চেষ্টা করুন। যা কদিন পরে করবেন ভেবেছিলেন তা কালই করুন। যা কাল করবেন ভেবেছিলেন তা পারলে আজই সেরে রাখুন। আর আজকে যদি কিছু ভেবে থাকেন করার কথা, আজকের ভিডিওটা দেখা শেষ হয়ে গেলেই করে ফেলুন। এবার আপনাদের একটা প্রশ্ন রাখি, জীবনে সব থেকে দামি কি বলুন তো? জানি ইমোশনাল মানুষরা সহজেই বলে ফেলবেন ভালোবাসা, কিন্তু সঠিক সময়ে ভালোবাসাটা বাঁচাতে না জানলে সেটাও কিন্তু থাকবে না। তাহলে জীবনে সব থেকে দামি কি দাঁড়ালো বলুন তো? সময়। অসুখ আর দুঃখ ছাড়া কোনো কিছুর জন্যই সময়কে অপচয় করবেন না। ভালোবাসতে হয় বাসুন, কিন্তু দেখবেন যেন সেটাও আপনার জীবনের লক্ষ্যের বাধা না হয়। জানেন তো, একমাত্র সময়ই সারিয়ে তোলে কঠিন অসুখ আর মনের কষ্টকে। বাকি সব কিছু আপনাকে সময়ে সময়ে করতে হবে। হচ্ছে হবে করে পিছোতে থাকলে আপনি সত্যিই একদিন পিছিয়ে পড়বেন। আর এতটাই পিছিয়ে পড়বেন যে আপনি জানতেও পারবেন না কখন এই পৃথিবীর বুকে আপনার নিজের সময়ই ফুরিয়ে এলো। তাই জীবনে সব থেকে যাকে গুরুত্ব দিতে হবে সে হলো সময়। যারা বলেন এত হিসেব করে কি হবে, আড্ডা, বন্ধু বান্ধব, বেড়ানো, প্রেম, আনন্দ এগুলো ছাড়া কি জীবন হয় নাকি? আগে আগে এগুলো পূরণ করতে হবে। ঠিক সময়ে যদি মাঠে প্র্যাকটিস না করে সাফল্যে পৌঁছেই পার্টি আর বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকতেন, তাহলে আমাদের মহেন্দ্র সিং ধোনি সারা জীবনই একটা ছাপোষা রেলকর্মী হয়ে থেকে যেতেন। ইন্ডিয়া টিমের জার্সি তার গায়ে কোনোদিন উঠত না। খড়গপুর স্টেশনে বসে যখন তার সামনে ছিল দুটোই মাত্র অপশন, এক সরকারি চাকরি করে সুস্থ সুন্দর জীবনে থাকতে পারতেন, যাতে শুধুই আনন্দ ছিল, কষ্ট ছিল না। আরেকটা ছিল ক্রিকেট, যেখানে প্রচুর পরিশ্রম তার জন্য অপেক্ষা করছিল একটা অনিশ্চিত ভবিষ্যৎ। তবু ধোনি কি হতে চেয়েছিলেন? ক্রিকেটারই তো। তাই তার বাকি জীবনটা তিনি বেছে নিয়েছিলেন ক্রিকেট খেলার জন্য। আর বাকিটা তো ইতিহাস, আমরা সবাই জানি। আরো একজনের গল্প শোনাই। 12 ফেল আইপিএস অফিসার মনোজ শর্মা। এতদিনে হয়তো উনি গ্রামের বাড়িতে থেকে গ্রামেই কোনো প্রাইমারি স্কুলের সাধারণ শিক্ষক হয়ে থেকে যেতেন, যদি না দাঁতে দাঁত চেপে লড়াইয়ের মঞ্চ থেকে নিজের লক্ষ্যটাকে পূরণ না করতেন। এরপরে বলবো এমন একজনের কথা যে আপনার আমার সকলের খুব প্রিয়,
ঠিক ধরেছেন, জনপ্রিয় বিখ্যাত অভিনেতা কিং খান। জানেন তো, এখনো মাত্র 4 ঘন্টা ঘুমাননি। সময়কে টাট্টু ঘোড়ার মতন ব্যবহার করে অভিনয়ের কাজে যদি উনি না লাগাতেন, তাহলে আমরা শাহরুখ খানকে পেতাম কি? শাহরুখ বা মহেন্দ্র সিং ধোনি কারো জীবনের মতনই হয়তো আমাদের জীবন নয়। আমি তেমনটা ভাবতেও বলছি না। আমাদের স্বপ্ন হয়তো খুব ছোট, কিন্তু স্বপ্নই তো, সেটা যত ছোটই হোক, পূরণ করার ইচ্ছা তো আমাদের বুকেই আছে, তাই না? তাই বলছি, নিজের লক্ষ্য, নিজের ইচ্ছা, নিজের ভালো লাগা সবার আগে পূরণ করতে জানতে হবে। আর তা পূরণ করায় কে বলুন তো? সময়। আর এই সময় আমাদের হাতে কিন্তু খুব বেশি নেই। ভালোবাসা, প্রেম, আনন্দ সব কিছুর জন্যই কিন্তু সময় বেঁধে দেওয়া আছে। শুধু বেঁধে দেওয়া নেই কাজের জন্য। তাই আমাদেরই আমাদের কাজটা গুছিয়ে নিতে হবে। ভালো বন্ধু পাওয়ার জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে হয় না, পার্টি করতে হয় না, রাত জেগে ঘুরে বেড়াতে হয় না। সে এমনিই পাশে এসে দাঁড়াবে। আর সাফল্য না থাকলে যে বন্ধু থাকার সে থাকবে, বাকিরা কিন্তু নিজের পথ দেখে নিয়ে চলেও যাবে। আর যাদের সঙ্গে পার্টি করে আনন্দের ফোয়ারা তুলছেন, আপনি ব্যর্থ হলে তারাই কিন্তু সবাই ছেড়ে চলে যাবে। তাই সময়টা অপচয় করবেন না। পৃথিবীর বুকে এসে বন্ধুদের সঙ্গে সময় কাটাননি বলে আপনি কিন্তু কোনোদিনই মনের কষ্টে ভুগবেন না। বরং শেষ বয়সে বেশিরভাগ মানুষকে দেখেছি এটা বলেই আক্ষেপ করতে যে যদি সঠিক সময়ে জীবনকে গড়ে নিতাম, সময়টা ঠিকমতো কাজে লাগাতাম, তাহলে অন্তত পৃথিবীর বুকে নিজের নামটা নিজের হাতেই লিখে রেখে যেতে পারতাম। বন্ধুরা, আমি কিন্তু একবারও বলছি না যে জীবনে বন্ধু বান্ধব আড্ডা এগুলোর প্রয়োজন নেই। সব কিছুর প্রয়োজন আছে, কিন্তু সঠিক সময়কে বেঁধে রাখতে হবে নিজের জন্য। তাই যা আপনার লক্ষ্য, যা করবেন ভাবছেন, সেটা করে ফেলুন। আজকের ভিডিওটা শেষ করব এপিজে আব্দুল কালাম স্যারের একটা কথা দিয়ে। উনি বলে গেছেন, স্বপ্ন সেটা নয় যেটা আপনি ঘুমিয়ে দেখেন, বরং স্বপ্ন সেটাই যেটা আপনাকে ঘুমাতে দেয় না। অতএব আজ এই মুহূর্ত থেকে নেমে পড়ুন কাজে। আজ কাল পরশু করে নিজের সময়টা এইভাবে নষ্ট করবেন না। আর আমাদের ভিডিও, অর্থাৎ বং পজিটিভের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আমাদের কথাগুলো মনে হয় যে আপনাদের জীবনে খুব প্রয়োজনীয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের ভালো লাগা লিখে পাঠান। আর আপনারা কেউ যদি জীবনে সমস্যায় পড়েন, কি করে সলভ করবেন? চেষ্টা করব আমরা আপনার জীবনকে পজিটিভ করে দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, বং পজিটিভের সঙ্গে থাকবেন।